বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কুলুষিত সেসব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই ওই পাপীদের উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিশাপও পতিত হয়। এখানে এমন 10টি পাপের কথা উল্লেখ করব আজকের এপিসোডে, যেসব পাপে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নাম্বার 1, যে অন্যকে অস্ত্র তাক করে ভয় দেখায়। অন্যায়ভাবে বা দুষ্টুমি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো, এটা শরীয়তে চরমভাবে নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত, আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। তায়েবে ইবনে শিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সূত্র মুসলিম শরীফ, হাদিস নম্বর 6560। নাম্বার 2, যে মাদক কারবার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদের সঙ্গে সম্পর্কিত 10 শ্রেণীর লোককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন। এরা হলো মদ তৈরিকারক, মদের ফরমাইশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। সূত্র তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1295। নাম্বার 3 হচ্ছে সুদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। যারা সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের ঘোষণা এসেছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের ওপর, সুদদাতার ওপর, এর লেখকের ওপর ও তার সাক্ষী দুজনের ওপর। তিনি বলেন, এরা সবাই সমান। সূত্র মুসলিম শরীফ, হাদিস নম্বর 3885। নাম্বার 4, যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। সূত্র বুখারী শরীফ, হাদিস নম্বর 3237। নাম্বার 5, তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয় অভিশপ্ত। সূত্র আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 2076। নাম্বার 6, পবিত্র মদিনায় পাপ কাজ করা। তাবে আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে জিজ্ঞেস করলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ করে তা খুবই ভয়ঙ্কর, বা যে এখানে কোনো পাপ করে তার উপর আল্লাহ, তার ফেরেশতা ও সমগ্র মানবজাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল যে কোনো ইবাদত কবুল করবেন না। সূত্র মুসলিম শরীফ, হাদিস নম্বর 3214। নাম্বার 7, মাতা পিতাকে লানত করা। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার কাছে এসে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আড়ালে কি বলেছিলেন? বর্ণনাকারী বললেন, তিনি রেগে গেলেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি, তবে তিনি আমাকে 4টি বিশেষ শিক্ষণীয় কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, সে 4টি কথা কি? তিনি বললেন, 1, যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাত করে আল্লাহ তাকে অভিসম্পাত করেন। 2, যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে পশু জবাই করে আল্লাহ তার উপর অভিসম্পাত করে। নাম্বার 3, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিসম্পাত করেন যে কোনো বিদাতী লোককে আশ্রয় দেয়। নাম্বার 4, যে ব্যক্তি জমিনের বা সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে তার উপর আল্লাহ অভিসম্পাত করেন। নাম্বার 8, শরীরে উলকে অঙ্কন করা। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক সেসব নারীর ওপর যারা শরীরে উলকে অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীদের ওপর অভিসম্পাত যারা চুল ভ্রু তুলে ফেলে, এবং সেসব নারীদের ওপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে শুরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। বর্ণনাকারী বলেন, আমি কেন তার ওপর অভিসম্পাত করব না?
যাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্বোধন করেছেন। আর আল্লাহর কিতাবে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো। সূত্র সূরা হাশর আয়াত নম্বর 7, বুখারী শরীফ হাদিস নম্বর 5931। নাম্বার 9, চোরের ওপর রাসূলের লানত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরের ওপর আল্লাহর লানত হোক যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এজন্য তার হাত কাটা হয়, এবং সে একটি রশি চুরি করে এজন্য তার হাত কাটা হয়। সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 6783। নাম্বার 10, বিভিন্ন লিঙ্গের পোশাক পরিধান করা। শরীয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে, আর যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে চরম নিন্দার ঘোষণা এসেছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্বোধন করেছেন ওই সব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরে এবং ওই সব নারীকে যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে। সূত্র আবু দাউদ শরীফ হাদিস নম্বর 4098। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের কিছু গীবতের কথা বলবো, যে গীবতগুলো আমরা হরহামেশাই করে থাকি, কিন্তু এটি খুবই নিকৃষ্ট একটি গীবত। নাম্বার 1, খাবারের গীবত। নিকৃষ্টতম গীবত হলো খাবারের গীবত করা। একজন মানুষ কষ্ট করে রান্না করে আর সবাই মিলে রান্নার বদনাম করতে থাকে। খাবারের গীবত বেশি হয় বিয়ে বাড়িতে, যেমন বলা হয় খাবারটা মজা হয় নাই, লবণ কম হয়েছে, এত লবণ দিয়েছে যে তিতা লাগছে ইত্যাদি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবারে দোষ ধরতেন না, ভালো না লাগলে একপাশে সরিয়ে রাখতেন, কখনোই বলতেন না কি খাবার রান্না করেছে মুখে দেওয়া যাচ্ছে না। নাম্বার 2, দৈহিক কাঠামোর গীবত। কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গীবত, যেমন বলা অমুক ব্যক্তি খুব মোটা, তার নাক বোচা, চোখ খুবই ছোট, চোখে দেখে না, মাথায় তো চুল নাই, পেটে ভুঁড়ি আছে, সে তো খুবই খাটো ইত্যাদি। কোনো ব্যক্তির আড়ালে অন্য কারোর সাথে যদি আপনি ওই ব্যক্তির দৈহিক কাঠামো নিয়ে এরকম আলোচনা করেন তাহলে তা গীবত হয়ে যাবে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সাফিয়ার বেটে হওয়াটা অপছন্দ করেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বললে যা নদীর পানির সাথে মিশিয়ে দিলে তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে। নাম্বার 3, পোশাকের গীবত। এভাবে বলা অমুকের পোশাক খাটো, কেমন কালারের জামা কাপড় পরে, দেখতে বিশ্রী লাগে, ওই মেয়ে এত ফিটিংওয়ালা পোশাক পরে, অমুক তো পাতলা ড্রেস পরে ইত্যাদি। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অমুক স্ত্রীলোকের আঁচল খুব লম্বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হে আয়েশা, তোমার থুতু ফেলা কর্তব্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি থুতু ফেললে মুখ থেকে গোশতের একটি টুকরা বের হয়ে আসে। নাম্বার 4, বংশের গীবত। তুচ্ছ করার জন্য কাউকে বলা অমুকের বংশ নিচু, অমুকের পূর্বপুরুষরা ছিল কুলি, মজুর বা চোর ডাকাত ইত্যাদি, অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদার ও সৎকর্ম ব্যতীত কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নেই। নাম্বার 5, অভ্যাস বা আচার আচরণের গীবত। কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা, যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস, সকাল 10টা পর্যন্ত ঘুমায় ইত্যাদি। একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আহার করে শুয়ে পড়লেন। দুই ব্যক্তি তার খাওয়া ও শোয়ার ধরন নিয়ে সমালোচনা করলে নিম্নোক্ত আয়াত নাজিল হয়, তোমরা পরস্পরের গীবত করো না। সূত্র সূরা হুজরাত আয়াত নম্বর 11। নাম্বার 6, ইবাদতের গীবত। ইবাদতের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করা, যেমন কাউকে গিয়ে বলা অমুক তো ঠিকমতো নামাজ পড়তে পারে না, মাকরু ওয়াক্তে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে না, এত বড় হয়েছে কিন্তু এখনো নামাজ পড়ে না, এত বড় মেয়ে কোরআন পড়তে জানে না ইত্যাদি। তাহাজ্জুদের ওয়াক্তে কত লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাদের সমালোচনা করেন এবং বলেন, এই লোকগুলো যদি তাহাজ্জুদ পড়তো তবে কতই না ভালো হতো। সাদ্রের পিতা একথা শুনে বললেন, কতই না ভালো হতো যদি তুমি তাহাজ্জুদ না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে, তাহলে এদের গীবত করার পাপ থেকে তোমার ঘাড়ে চাপতো না। নাম্বার 7, গুনাহের গীবত। যেমন বলা অমুককে জেনা করেছে, অমুকে মানুষের নামে বদনাম করে, বাবা মাকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, হিংসুক, অমুকের মেয়ে প্রেম করে ছেলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ইত্যাদি। নাম্বার 8, অভিনয়, ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত। কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয়ের বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখানো, যেমন অন্ধ, বোবা, খোড়া ইত্যাদি সেজে দেখানো। এমনকি সমালোচনার জন্য কারো চাল চলন, কথা, পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গীবত। নাম্বার 9, কানের গীবত। নিজে না বললেও কারো গীবত শোনা এবং শোনার সময় কোনোরূপ বাধা না দেওয়া কানের গীবত। গীবত 2 ভাবে হয়, 1 মুখে বলে, 2 কানে শুনে গীবত বলা ও শোনা সমান পাপ।
নাম্বার 10, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত। নিজের হাত, পা, চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা। যে ব্যক্তি চোখ এবং হাতের ইশারার দ্বারা মানুষের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং হুতামা নামক জাহান্নামটি তাদের জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতে কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এ প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।